আপনারা সকলে হয়তো অবগত আছেন যে ড্রাগন গাছের গোড়া পচে গেলে সেই গাছটি মারা যায়। উদাহরণস্বরূপ ধরলাম এটা একটা ড্রাগন গাছের গোড়া। আপনার এই ড্রাগন গাছের গোড়ার এই নিচ থেকে দেখা যাচ্ছে এই উপর এই পর্যন্ত ড্রাগন গাছের গোড়া পচে গিয়েছে। তো এখন আপনি কি করবেন, আপনারা সকলে হয়তো অবগত আছেন যে ড্রাগন গাছের গোড়া পচে গেলে সেই গাছটি মারা যায়। তো আমি আজকে একটি এমন পদ্ধতি দেখাবো যে পদ্ধতি অবলম্বন করলে আপনারা 90 থেকে 95% গোড়া পচে যাওয়া গাছগুলোকে রিকভারি করতে পারবেন। তো সর্বপ্রথম আপনি যে সমস্ত গাছে এই ড্রাগনের গোড়া পচে গিয়েছে সেই গাছগুলোকে আইডেন্টিফাই করতে হবে। উদাহরণস্বরূপ ধরলাম এটা একটা ড্রাগন গাছের গোড়া। আপনার এই ড্রাগন গাছের গোড়ার এই নিচ থেকে দেখা যাচ্ছে এই উপর এই পর্যন্ত ড্রাগন গাছের গোড়া পচে গিয়েছে। তো এখন আপনি কি করবেন, এই নিচ থেকে উপর পর্যন্ত এটা সুন্দর করে পরিষ্কার করবেন। পরিষ্কার করার পর এই উপরিভাগ দেখা যাচ্ছে যদি এই পর্যন্ত পচে যায়, তাহলে ঠিক তার একটু উপর পর্যন্ত সেখান থেকে কেটে ওই লেয়ারটা তুলে ফেলবেন। তো তুলে ফেলার পরে আপনারা যে কোনো ছত্রাকনাশক, যেমন অ্যাজোক্সিস্ট্রোবিনো ডাইফেনোকোনাজল গ্রুপের ছত্রাকনাশক অথবা কার্বনডাজিম গ্রুপের ছত্রাকনাশক, এই সমস্ত ছত্রাকনাশক এই গাছের গোড়ায় ভালো করে পেস্ট করে লাগিয়ে দিবেন। তো লাগিয়ে দেওয়ার 2-1 দিন পরেই গাছের গোড়ায় সুন্দর করে চারিপাশে একটু খুঁড়বেন, গাছের গোড়ার চারিপাশটা হালকা করে খুঁড়বেন। খোঁড়ার পরে দেখা যাচ্ছে এইটা হচ্ছে আমার গাছের গোড়া। তো এই গোড়ার চারিপাশটা আমি সুন্দর করে খুঁড়ে নিলাম, হালকা, বেশি না, অল্প করে। তো গাছের গোড়াটি হালকা করে খুঁড়ে নেওয়ার পরে আপনাদের একটি জিনিসের দরকার হবে, প্লাস্টিকের পলিথিন অথবা প্লাস্টিকের পাইপ। আমরা যে আগে সেচ দিতাম এক জমি থেকে আরেক জমিতে সেচ দেওয়ার জন্য যে প্লাস্টিকের পাইপ ব্যবহার করতাম, সেই পাইপও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। ঠিক আছে, আপনার গাছের গোড়া এই পর্যন্ত পচে গিয়েছে, তো তার একটু উপরিভাগ পর্যন্ত আপনারা পাইপটি অথবা পলিটি ব্যবহার করবেন এবং ওর ভিতরে মাটি দিয়ে দিবেন। মাটি দিলে হবে কি, এই যেই পর্যন্ত আপনার পচে গিয়েছে এর উপরিভাগটা আমরা মাটির নিচেই থাকছে, পরবর্তীতে এই চারিপাশ থেকে কিন্তু আবার নতুন শিকড় গজাবে এবং যখনই শিকড় গজাবে গাছ আবার শক্তি পাবে এবং গাছটি আবার রিকভার করা সম্ভব হবে। তো আমার এই দেখানো পদ্ধতি যদি আপনি অবলম্বন করেন, তো আপনি 90 থেকে 95% যে সমস্ত নষ্ট ড্রাগন গাছ কিংবা যে সমস্ত গাছের গোড়া নষ্ট হয়ে গেছে সেই গাছগুলো আপনি রিকভার করতে পারবেন এবং গাছটি আবার আগের মতো সুস্থ সবল হয়ে যাবে। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন।